আপনারা আজ দেখেই বুঝতে পারছেন আমরা এখন কোথায় আছি। আমরা আছি আমাদের প্রিয় শিল্পী, অসমের গর্ব, হাজারো হৃদয়ের স্পন্দন জুবিন গার্গের সমাধিস্থলে। এই জায়গাটা অবস্থিত সোনাপুর কামারকুচি অঞ্চলে, প্রায় 10 বিঘা মাটির উপরে গড়ে তোলা। শুধু একটি সমাধিস্থল নয়, এটা যেন আবেগ, স্মৃতি আর ভালোবাসার এক পবিত্র ভূমি। আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে সব দেখাচ্ছি আপনাদেরকে। ঢোকার সময় দেখতে পাচ্ছেন অনেকগুলা ছোট ছোট ফলমূলের দোকান আছে। দেখতে পাচ্ছেন ওনার ছবিগুলি রাখা আছে এখানে। পাশে দেখুন সুন্দর করে সাজিয়ে রাখা আছে ওনার বইগুলো। এক একটা বই যেন এক একটা অধ্যায়, এক একটা গল্প, এক একটা গান হয়ে আজও কথা বলে দেয় আমাদের সাথে। আর অন্য পাশে দেখতে পাবেন কত সুন্দর করে সাজানো পোস্টার, স্মৃতি। এখন আমি আস্তে আস্তে ভিতরে ঢুকছি, আর ঢুকতেই যা দেখলাম তা সত্যি হৃদয়ে ছুঁয়ে গেল। ঠিক আমার পেছনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটাই ওনার সমাধিস্থল। একজন ভদ্রলোক জুবিন তার গান নিজের কণ্ঠে গাইছেন। কোনো স্টেজ নেই, তবু কণ্ঠে আছে গভীর শ্রদ্ধা আর চোখের জল। আপনারা শুনেই বুঝতে পারছেন এই গান শুধু গান নয়, এটা ভালোবাসার আরাধনা। দেখুন কত জায়গা থেকে, কত দেশ থেকে, কত স্টেট থেকে মানুষ এসেছে শ্রদ্ধাঞ্জলি জানাতে। আজ হয়তো লোক একটু কম, কিন্তু অন্যদিন এখানে মানুষের ঢল নামে। কেউ প্রদীপ জ্বালাচ্ছে, কেউ অসমীয়া গামছা দিচ্ছে, কেউ ফুলের মালা দিচ্ছে। সবাই নিজের মতো করে জুবিনদাকে স্মরণ করছে। জুবিন গার্গ শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন এক বিস্ময়, এক জীবন্ত ইতিহাস। ভাবুন একবার এক রাতের ভেতরে একটা স্টুডিওতে বসে 40টা গান রেকর্ড করেছিলেন তিনি। এটা শুধু প্রতিভা নয়, এটা ছিল সঙ্গীতের প্রতি অসীম ভালোবাসা আর সাধনা। জীবনের পুরোটা সময় জুড়ে তিনি গেয়েছিলেন 40,000-এরও বেশি গান, 40,000-এর বেশি অনুভূতি, 40,000-এরও বেশি মানুষের গল্প। আর শুধু এক ভাষায় নয়, তিনি গান গেয়েছেন 40টা ভিন্ন ভাষায়। ভাষা আলাদা ছিল, কিন্তু অনুভূতি একটাই, মানুষের হৃদয়ে ছুঁয়ে যাওয়া। জয় জুবিনদা, জুবিনদা অমর, জাস্টিস ফর জুবিন গার্গ। জুবিনদার কণ্ঠে অসম কথা বলতো, ভারত কথা বলতো, মানুষ কথা বলতো। আর তিনি প্রমাণ করে দিয়েছিলেন সঙ্গীতের কোনো সীমানা নেই, ভাষারও কোনো দেওয়াল নেই। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু যেদিন রাতের নীরবতায় কেউ হেডফোন লাগিয়ে গান শুনে, যেদিন কারো চোখ ভিজে ওঠে একটা সুরে, সেদিন জুবিন গার্গ বেঁচে থাকেন। কিছু মানুষ জন্মায় সফল হতে, আর কিছু মানুষ জন্মায় ইতিহাস হতে। জুবিনদা ছিলেন এক ইতিহাস। এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। জুবিন গার্গ এমন একজন মানুষ ছিলেন যিনি আলো খুঁজতেন না, আলো নিজেই তার দিকে আসতো। তিনি গানের ভেতর দিয়ে চিরদিনের মতো থেকে গেছেন। বেরিয়ে এসে হঠাৎ চোখে পড়লো একটা হাতি। মানুষ এক এক করে তাকে ফল দিচ্ছে, আনারস, আপেল, কলা, এইসব। দৃশ্যটা দেখেই মনে হলো এই জায়গাতে একটা অদ্ভুত শান্তি আছে। ও যেন প্রকৃতির নীরব প্রতিনিধি, যেমন জুবিনদা ছিলেন মানুষের নীরব কণ্ঠের প্রতিনিধি। সব শেষে দেখুন সমাধিস্থলের বাইরে কত মানুষ, কত ছোট ছোট দোকান দিয়েছে। কেউ এক পাশ দাঁড়িয়ে আনারস বিক্রি করছে, কেউ আবার ছোট ছোট পরোটার দোকান দিচ্ছে। হয়তো বড় কোনো সাইনবোর্ড নেই, কিন্তু আছে পরিশ্রম আর সৎ রোজগারের আশা।